हे एवरीवन वेलकम बैक टू माई चैनल प्रियंकास फैशन। आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। সত্যি কথা বলতে নিত্য নতুন রেসিপি করতে আমার বরাবরই বেশ ভালো লাগে, কিন্তু সেদিনকে আর কি এইটা করা হয়েছিল আর কি ভাইয়ের উদ্দেশ্যের জন্য। ভাইয়ের অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল আর আমিও একটু বলেছিলাম যে আলু কুলচা ওকে বানিয়ে দেবো, তো সেইটা বানানোর জন্যই এখন প্রস্তুত করছি। আর এই দিকে আমার মায়ের অবস্থা দেখো, রাত দুপুরে তখন নাকি জামা কাপড় কাচতে বসিয়েছে। দুপুরবেলার দিকেও একবার হয়ে গিয়েছে, কিন্তু বললো না রাত্রেবেলায় জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিই, রাত্রেবেলায় ফ্যানের তলায় দিলে এমনিতেই শুকিয়ে যাবে। তো ওইদিকে আলু কুলচা বানাবো, তার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই। সন্ধ্যাবেলার দিকে চা না খেলে দিনটা একদমই শুরু করতে পারি না। আর আমি গিয়ে দেখছি যে জামা কাপড় হয়ে গিয়েছে কিনা, তো দেখলাম এখন হচ্ছে শুকানো হচ্ছে, তো বললাম আরেকটুখানিকের মধ্যেই হয়ে যাবে। আর ওইদিকে চাটা খেয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো বাইরে রেখে দেবো, মা তারপরে মেলে দেবে। আর এইদিকে আমার চাটা প্রায় হয়েই গিয়েছে। তো ওইদিকে অদিতি এসে মানে আমরা তিনজনা বসেই একটু চাটা খাবো। আর সেদিন বানিয়েছিলাম আলু কুলচা, এই প্রথমবার ট্রাই করলাম, কিন্তু যেরকম আমি দেখেছিলাম ইউটিউব থেকে দেখেই আর কি করেছিলাম, তো সেই রকম অতটাও ভালো না হয়নি, মোটামুটি লেগেছে আমার কাছে, খুব একটা না। আসলে এইটা একদম পুরো ফুলে যাওয়ার কথা। রুটিটা যখনই মানে ময়দাটার মধ্যে যখনই পুরটা দেওয়া হবে আর কি, যে আলুর যে পুরটা সেইটা দেওয়ার পরে যখনই কড়াইতে দেওয়া হবে বা ফ্রাইং প্যানে দেওয়া হবে তখনই ওটা পুরো ফুলে যাওয়ার কথা, কিন্তু ওটা একদমই ফোলেনি, একদম চিপসে ছিল। একটা দুটো হয়তো ফুলেছিল, কিন্তু খুব একটা না ভালো হয়নি। তো ভাবছি আর একবার ট্রাই করব। তো আমার মনে হলো যে ওইটাতে মনে হয় ওই পরিমাণ সব কম হয়ে গিয়েছে, ওই রকম হয়ে গিয়েছে, কারণ টক দই, বেকিং সোডা, বেকিং পাউডার এইগুলো দিয়েই আর কি ম্যারিনেট করেছিলাম। আমার মনে হয় পরিমাণটা কম হয়ে গিয়েছে, ওই জন্য ওরকম লাগলো। তো যাই হোক, পরে আর একবার চেষ্টা করব। তো যেহেতু একদমই ফোলেনি, আমার মন মেজাজও একদমই ভালো লাগছিল না, ওই জন্য তখন আমি আর ভিডিও করিনি। তো একদম লাস্টের দিকে একটা ক্লিপ নিয়েছিলাম আর কি, সমস্ত কিছু তৈরি করা হয়ে গিয়েছে, তারপর একটা ক্লিপ নেওয়া হয়েছিল, তো সেই ক্লিপটাই পরে আমি অ্যাড করে দিয়েছি। আর যেহেতু আমাদের চলছিল অসুচ, তো আমি তো খাবো না, তো বানিয়েছিলাম অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য, একদম অল্প করেই করেছিলাম। তো বাবান খেয়েছে, বাবান ও তো বাচ্চা মানুষ, ওর আর খেতে কি আর না খেতেই কি। কিন্তু এখানে আসার পরে যদি ভাই কিছু বলে করে দেওয়ার জন্য, এবার যদি ওটা না দেওয়া হয় নিজেরও একটা কেমন লাগে, তো ওই জন্য ভাবলাম না আমি খাবো না, তাতে কী হয়েছে, ওকে একটু বানিয়ে দেওয়া যেতেই পারে। তো ও ওইদিকে পড়ছে আর আমি এইদিকে ময়দাটা ভালো করে মেখে নিলাম, টক দই, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আর কি আমি ওই মগটার মধ্যেই আর কি রেখে দিয়েছিলাম। আর এখন হলো এই যে ময়দার ডোটা বানিয়ে রেখে দিয়েছি বেশ খানিকক্ষণ, ওটা অনেকটা ফুলে যাওয়ার কথা, কিন্তু ময়দাটা একদমই ফোলেনি, মানে অল্প একটু হয়তো ফুলেছে, কিন্তু তেমনভাবে কিছুই হয়নি। আর প্রেশার কুকারে দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর পুরটা থেকে গিয়েছিল অনেকটা। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা ভিডিওগুলো দেখবে আর কি ফোনে, কিন্তু এসে কমেন্ট করবে বাড়িতে এসে। তো তাদেরকে একটা কথাই বলবো, কেউ কিছু না জেনে না বুঝে এরকম কোনো কমেন্ট করতে এসো না দয়া করে। কারণ এর আগে অনেক দিন আগে, তখন আমার বাবান হয়নি, তখন একবার আমাদের অসুস্থ ছিল। তো যাই হোক, আমি তখন ছিলাম এই বাড়িতে আর কি, আমার বড় মা তখন মারা গিয়েছিলেন। তো তার আগের থেকে আমি এসেছিলাম, বড় মার শরীরটা খারাপ ছিল বেশ খানিক দিন ধরে, তো সেই হিসাবে আমি এখানে এসেছিলাম, তখন আমাদের অসুস্থ ছিল। তো বড় মা এই বাড়ি থেকে যাওয়ার পরে কিছুদিন পর আর কি ওই বাড়ি চলে গিয়েছিলাম। তো তখন আমি এবার আমার ঠাকুমার ঘর আর ঠাকুর ঘর দুটো একসাথে, ঠিক আছে, মানে ঠাকুমাই আর কি ওই ঘরে থাকেন। তো সেই হিসাবে আমি কি কারণে একটা এসেছিলাম, আমি ঠাকুর তো কিছু ধরিনি, কিন্তু আমাদের বাড়িরই কেউ একজন আমাদের বাড়িতে গিয়ে, আমার শ্বশুর বাড়িতে গিয়ে আর কি বলছে যে তোমাদের অসুস্থ চলছে, সেখানটা আবার ও মানে আমার কথাই বলছে, সে নাকি আবার ঠাকুর ঘরে গিয়েছে পুজো দিচ্ছে, এরকম একটা বক্তব্য আমার বড় আমাকে বলেছিল। তো তখন আমি তাকে ভিডিওটা দেখালাম যে আমি যা করি হ্যাঁ একটা প্রুফ ছিল বলে বাঁচা, তা না হলে সত্যি কথা যে আরও কত কথা বলবো। তো তাদেরকেই বলবো, কেউ কিছু না দেখে না জেনে না বুঝে কিছু বলো না। আর এইটা আমি জাস্ট ভিডিও করার জন্যই হাতে নিয়েছিলাম, ছিঁড়ে দেখাচ্ছিলাম। এবার ছিঁড়ে
দেখানোটা আর হচ্ছে খাওয়াটা দুটোর মধ্যে আমার মনে হয় অনেকটাই পার্থক্য থাকে। আর এদিকে প্লেটটা সাজানোর জন্য নিয়ে নিয়েছিলাম একটা সেদ্ধ ডিমটা ছিল অ্যাকচুয়ালি বাবানের জন্য, আমি জাস্ট সাজিয়ে ভিডিওটা করার জন্য এটা তুলেছি।